রমজানকে সামনে রেখে আজকে জিনিসপত্রের দাম বাড়ছে এবং বাড়ার প্রস্তুতি চলছে। সিন্ডিকেট তাদের কাজ করেই যাচ্ছে, সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করে নাই। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রত অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। আমরা যতই বলি এই সরকারকে আমরা সহযোগিতা করছি এবং সরকারের কোনো অবস্থাতেই আমরা ব্যর্থ হতে দেব না, ততই যেন সিন্ডিকেট একটু বেড়ে যায়, ততই যেন এই দুষ্কৃতিকারীরা এদের একটু বেশি আশকারা পেয়ে যায়। কেন আমি জানি না। অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আশকারা দিয়ে বড় করতেছে। প্রিয় ভাইরা, আমি কয়েকজন একটা কথা বলেছিলাম ডেভিল হান্ট নিয়ে, যে ডেভিল হান্ট করার জন্য সারা বাংলাদেশ তো আপনারা ঘুরে বেড়াচ্ছেন, চষে বেড়ান, আপত্তি নাই, ডেভিল খুঁজেন, ভালো, কিন্তু হাতের সামনে যে ডেভিলগুলো রয়ে গেছে তাদেরকে ধরছেন না কেন? যেই ডেভিলরা পরিষ্কার ভাষায় আজকে যারা সিন্ডিকেট করেছে তারা 3 তারিখের আগস্ট মাসের 2 অথবা 3 তারিখে তৎকালীন খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা বলেছিল আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, আপনাকে আমরা চাই, কবিতার ভাষায় বলেছিল জীবনেও চাই, মরণেও চাই, অনেক অসম্ভবের সময় আপনাকে চাই, সেই ডেভিলটা তো হাতের কাছে আছে, কেন ধরছেন না? আজকে পত্রিকায় দেখলাম একটা বিজনেস নাম দিয়ে দিয়েছে আজকে কালকে, নাবিল গ্রুপ 12,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, তাকে আপনারা গ্রেপ্তার করছেন না। কারণ কি? কোন একটা রাজনৈতিক দলের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, সুতরাং তাকে ধরা যাবে না, তাই না? সবাই শুধু বিএনপির দোষ দেন, বিএনপির এটা বিএনপি, সেটা আসলে বিএনপির এই পর্যন্ত যতটুকু মানুষ সহনশীলতার পরিচয় দিয়েছে, বিএনপির ছেলেরা যতটুকু ভালো রাখার চেষ্টা করেছে, সেদিকে আপনাকে নজর দিচ্ছেন না। শুধু একটা ভাঙা ডলে দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, বিএনপি চাঁদাবাজি করে। আরে ভাই, চাঁদাবাজি করে তাদের ধরছেন না কেন? জানেন যখন ধরেন কোনো আপত্তি নাই, সবাইকে ধরেন। আজকে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন 2-1টি রাজনৈতিক দল, 2-1জন রাজনৈতিক ব্যক্তি, যারা কথা বলেছিল না অত্যন্ত অসম্ভব তোমাকে চাই, অর্থাৎ হাসিনাকে চাই, 3 তারিখে বলেছিল। আবার একজন বলেছিল মৃত্যুর আগে মৃত্যু তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকবো। খেয়াল আছে? যদি কারো খেয়াল না থাকে দয়া করে ওই 2-3 তারিখে টেলিভিশনে দেখেন, সবগুলো ডেভিল, সবগুলো শয়তানকে পেয়ে যাবেন, যাদের উস্কানিতে 4-5 তারিখে এইভাবে সারা বাংলাদেশে এদেশের ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছিল, যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের বুক খালি হয়েছে, ওই উস্কানি তাদের ধরছেন না। কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদেরকে দোষারোপ করে, আসলে নিজের দোষ থাকতে গিয়ে ওই বিএনপির মতো দোষারোপ করতেছে। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে, যারা একটা লেবাস পরে অন্য দলকে দোষারোপ করার চেষ্টা করে, তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া, তাদের প্রকৃত অবস্থা দেশবাসীর সামনে তুলে ধরা।